চাচা, তোমার চাঁদাটা দাও। কিসের চাঁদা? এলাকায় কোনো অনুষ্ঠান নাকি? অনুষ্ঠান হবে কেন? এখন থেকে এই বাজারে ব্যবসা করতে গেলে আমাদেরকে চাঁদা দিতে হবে। তোমাদেরকে কেন চাঁদা দিতে হবে? ভালোই ভালোই বলছি, চাঁদা দাও, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। বললাম তো, আমি তোমাদেরকে এক পয়সাও দেবো না। কি? আমাদেরকে চাঁদা দিবি না তো? থামেন ভাই, আপনারা এই বাজারে আর কারোর কাছ থেকে একটা পয়সাও চাঁদা নিতে পারবেন না। হাসান, তুই এসবের ভিতরে আসিস না। বললাম তো, নতুন করে আর কোনো চাঁদাবাজদের আমরা প্রশ্রয় দিব না। শুক্কুর শুক্কুর 2 দিন ছাত্র নেতা হয়ে তুই আমাদের কাছে বাধা দিস না। আমরা আপনাদেরকে ভয় পাই না। এই সবাই কান খুলে শোনেন, আজ থেকে কোনো দলের লোককে আপনারা একটা পয়সাও চাঁদা দেবেন না। আর যদি এরা চাঁদা চাইতে আসে তাহলে আমাদেরকে জানাবেন। হাসান, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেললি। এই চল। ঝামেলা? কিসের ঝামেলা? আরে পুরা এলাকায় তো এখন আমাদের। ভাই, এলাকার হাটে বাজারে সব জায়গায় ওই হাসানরা ঝামেলা করছে। ঝামেলা করছে মানে? কি করছে ওরা? ভাই, সেদিন যখন আমি বাজারে চাঁদা তুলতে গিয়েছিলাম তখন হাসান এসে আমাকে বাধা দিয়েছে। মেজাজ যে কি খারাপ হচ্ছিল ভাই। কোনো প্রকার মারামারি, অন্যায়, অবিচার, চাঁদাবাজি করতে দেব না। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ব ইনশাআল্লাহ। কি? ওরা তো বেশি লাফালাফি করছে। এই চল তো। আসেন ভাই, আসেন আসেন। তোরা নাকি বাজারে নতুন নিয়ম চালু করেছিস? তোরা আমাদের কোনো চাঁদা দিবি না, তোরা চাঁদা মুক্ত দুর্নীতি মুক্ত দেশ গড়বি। হ্যাঁ কাকা, এখন থেকে এই বাজারে কোনো প্রকার চাঁদাবাজি, মারামারি, অন্যায়, খুন গুম কিচ্ছু হবে না। আমরা চাঁদাবাজি মুক্ত দেশ গড়ব ইনশাআল্লাহ। এই জন্য তুই আমার ছেলেদের চাঁদা নিতে দিসনি? আজ থেকে আমরা কাউকে কোনো প্রকার চাঁদা নিতে দেব না, না মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করতে দেব। ঠিক আছে, আজকে থেকে এই বাজার আমি দখল করলাম, পারলে ঠেকা। এই তোরা সব সারা বন্ধ করে দে। এই সর কাকা, এই দেশের জন্য যদি আবারও জীবন দিতে হয় আমরা দেব, তবুও এই দেহে রক্ত থাকতে আমরা কোনো প্রকার অন্যায় মেনে নেব না।